দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা সারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 155। মা ও ছেলে, প্রথম মিলন পরিচয়। ছেলেমেয়েরা আসে যায়, আর মার প্রাণ আকুপাকু করে। তিনি দুঃখ করিয়া বলেন, আমার সব ছেলেমেয়েরা আসে, আবার একে একে চলে যায়। অপর সকলে দেখিত পরের ছেলে আর পাতানো মা, আর ভাবিত এতে এত কি দুঃখ। কি দুঃখ তাহা মা আর তাহার ছেলেরাই জানিতেন। ঠিক যে বাহির হইতে বুঝিবার জিনিস তাহা নয়, অনুভবের কথা। মাত্র গুটি কয়েক দৃষ্টান্ত দিলেই ইহা সুপরিস্ফুট হইবে। 1891 সনের অক্টোবর নভেম্বর মাস। এই সনটি শ্রীমা সারদা দেবী পুস্তক দৃষ্টে সংশোধিত। ভ্রমবশত কালীকৃষ্ণ মহারাজ নিজে এই সনটি 1892 বলিয়া উল্লেখ করিয়াছেন। 1891 সনে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কালীকৃষ্ণ মহারাজ স্বামী বিরজানন্দ শরৎ মহারাজের সঙ্গে বরাহনগর মঠ হইতে জয়রামবাটি যান। কালীকৃষ্ণ মহারাজ ব্যতীত আর যাহারা শরৎ মহারাজের সঙ্গে গিয়াছিলেন তাহাদের নাম শ্রী বৈকুণ্ঠনাথ সান্যাল, শ্রী হরমোহন মিত্র, গোলাপ মা ও যোগীন মা। শ্রী শ্রী মাকে তাহার এই প্রথম দর্শন। তখন তাহার বয়স মাত্র 19 বৎসর, দেখিতে আরও কচি। মাকে প্রণাম করিতেই তিনি তাহাকে মাথায় হাত দিয়া আশীর্বাদ ও চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন। তারপর কালীকৃষ্ণ দেখিলেন তাহাদের খাওয়া থাকা ও অন্য সুখ সুবিধার ব্যবস্থা মা নিজেই করিতেছেন। রোজই স্বহস্তে নানা রকম রান্না করিয়া কাছে বসিয়া তাহাদের খাওয়াইতেছেন। ছেলে মানুষ বলিয়া মা তাহাকে লজ্জা করিতেন না, তাই তিনি টুকটাক ফাইফরমাস খাটিতে রোজই অনেকবার বাটির ভিতরে গিয়া মায়ের দর্শন পাইতেন এবং তাহাতে তাহার খুব আনন্দ হইত। এইভাবে কিছুদিন কাটিয়া পূজা শেষ হইল, কিন্তু ফিরিবার পূর্বেই তাহার ও শরৎ মহারাজের এবং অপর দুইটি সঙ্গী পুরুষ ভক্তেরও ম্যালেরিয়া জ্বর হইল। তখন কালীকৃষ্ণ দেখিতেন মা দুধের জন্য পাত্র হাতে করিয়া বাড়ি বাড়ি ঘুরিতেছেন এবং রোজই তাহাদের জন্য বলকারী পথ্য প্রস্তুত করিয়া আনিতেছেন। মার এত কষ্ট হইতেছে দেখিয়া তাহারা আরোগ্য লাভ করিয়া সত্বর ফিরিতে চাহিলেন, কিন্তু মা তাহাদের আর একটু ভালো করিয়া সুস্থ ও সবল হইয়া যাইবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। তখন তাহারা তাহাকে অনেক বুঝাইলে তিনি অনুমতি দিলেন বটে, কিন্তু রওনা হইবার সময় কালীকৃষ্ণ দেখিলেন মার দুই চক্ষু দিয়া অবিরাম ধারায় অশ্রু ঝরিতেছে এবং কাঁদিয়া কাঁদিয়া মুখখানি ফুলিয়া লাল হইয়া গিয়াছে। সে করুণ দৃশ্য দেখিয়া কালীকৃষ্ণও কাঁদিতে লাগিলেন। তারপর মা তাহাদের অনুগমন করিতে লাগিলেন। পরিশেষে তাহাদের অনুরোধে তিনি থামিলেন বটে, কিন্তু গাড়িগুলি যতক্ষণ দেখা গেল
তিনি এক দৃষ্টে সেই দিকেই চাহিয়া রহিলেন। ইহাই ঘটনার কঙ্কাল। খুব যে অসাধারণ তাহা নয়, কিন্তু ইহার মধ্যে আর কি ছিল? মার কিসের এত মমতা? আর কালীকৃষ্ণ মহারাজের মনের ভাব, তাহা তিনি নিজেই লিখিয়া গিয়াছেন। শূন্য হৃদয় নিয়ে বরাহনগর মঠে ফিরে এলুম। এই শূন্যতা কিসের? কি ফেলিয়া আসিয়াছিলেন তিনি জয়রামবাটিতে? তাহার উত্তরও তিনি নিজে দিয়াছেন। মার কথা যা সামান্য শুনেছিলুম, তাতে কে জানত যে মা এরকম মা, এরকম করে মনোপ্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন? এ যে জন্ম জন্মান্তরের, চিরকালের আপনার মা। যাহা হোক, ইহার প্রায় 2 বৎসর পরের কথা। 1893 সনের বর্ষাকাল। মা বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়িতে আছেন। কালীকৃষ্ণ মহারাজ একদিন সেখানে তাহাকে দর্শন করিতে গিয়াছেন। প্রণাম করিতেই মা বলিলেন, আজ এখানে থাকো। পরের দিন মঠে ফিরিবার সময় বিদায় লইতে গেলে মা কালীকৃষ্ণকে বলিলেন, বাবা, তোমাকে দেখে প্রাণে বড়ই কষ্ট হলো। তোমার কেমন গোলগাল শরীরটি ছিল, ম্যালেরিয়ায় ভুগে ভুগে তোমার কি চেহারা হয়ে গেছে। মঠের ওরা সাধু ফকির মানুষ, তোমাকে কি বা খাওয়াবে? তুমি কিছুদিন বাড়ি গিয়ে থাকো। আদেশ শুনিয়া কালীকৃষ্ণ দুঃখে অভিভূত হইলেন। তখন মা তাহাকে অনেক বুঝাইয়া সম্মত করিলেন এবং তিনি অদীক্ষিত জানিয়া পরদিন সকালে তাহাকে দীক্ষা ও সাধন প্রণালী শিক্ষা দিলেন। সন্ধ্যার সময় কালীকৃষ্ণ মাকে সাষ্টাঙ্গে প্রণাম করিয়া বিদায় লইলেন। কিন্তু পাশের খাট হইতে খেয়া নৌকায় গঙ্গা পার হইবার সময় দেখিলেন মা বৃষ্টির মধ্যে ছাদের উপর দাঁড়াইয়া এক দৃষ্টে নৌকাখানির দিকে চাহিয়া আছেন। 1898 সনের এপ্রিল মে মাস। 1898 সনের 22 এপ্রিল তারিখে সারদা মহারাজ তাহার ভাই আশুতোষ মিত্রকে লইয়া মঠে যাইবার পথে মায়ের 10/2 নং বোসপাড়া লেনের বাড়িতে যান। তখন বেলা প্রায় 2:30। যোগানন্দ স্বামী ওই বাড়ির নিচের তলায় থাকিতেন। তিনি সারদা মহারাজকে বলিলেন, মা এখন বিশ্রাম করছেন, ঠাকুর তুললে বলবো। আশুবাবু ইতঃপূর্বে মার কথা কিছুই শুনেন নাই, কাজেই বুঝিলেন না যে মা কে। মনে করিলেন হয়তো বা ওই সাধুটিরই মা। বেলা প্রায় 4টার সময় উপরের ঘরের শব্দ শুনিয়া যোগীন মহারাজ বলিলেন, এইবার তোরা যা, মা ঠাকুর তুলেছেন। সারদা মহারাজ নিজে গেলেন না, আশুবাবুকে একাই উপরে যাইতে বলিলেন। উপরে গিয়া আশুবাবু দেখিলেন একটি ঘরে একটি স্ত্রীলোক বসিয়া আছেন। তিনি শ্রী শ্রী মা তাহাকে ডাকিয়া বলিলেন, তুমি সারদার ভাই, মঠে যাবে? বেশ তো, একটু মিষ্টি খাও। আশুবাবু তখন ছেলে মানুষ, মাত্র 18 বৎসর বয়স, তাই মিষ্টি খাইয়াই সরিয়া পড়িতেছিলেন। কিন্তু মা ডাকিয়া বলিলেন, প্রণাম করলে না? আশুবাবু তখন লজ্জিত হইয়া মাকে প্রণাম করিতে গেলে তিনি ঠাকুরকে দেখাইয়া দিলেন। প্রথমে ঠাকুরকে এবং তারপর মাকে প্রণাম করিয়া উঠিলে মা তাহার চিবুকে হাত দিয়া চুমা খাইলেন। ঘটনাটি একটি আলোর মতো। এই আলোতে আমরা দেখিতে পাই যে মা লোকচক্ষুর অন্তরালে থাকিলেও তাহার অনাগত সন্তানদের জন্য
তিনি বুকের অনন্ত স্নেহ লইয়া শুধু অপেক্ষাতেই ছিলেন। ডাকাডাকি তাহার ছিল না, কিন্তু তিনি জানিতেন তাহারা আসিবে, নিশ্চয়ই আসিবে। যাহা হোক, আশুবাবু মায়ের নিকট হইতে আসিয়া মঠে যাইবার পথে সারদা মহারাজকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন যে স্ত্রীলোকটি শ্রী রামকৃষ্ণদেবের সহধর্মিণী শ্রী শ্রী মা। আশুবাবুর প্রশ্নে সারদা মহারাজ তাহাকে ইহাও বলেন যে তিনি পূর্বে তাহার কথা মাকে কিছুই বলেন নাই। ইহার পর যেদিন 15ই মে 1898 আশুবাবু দ্বিতীয়বার মার কাছে যান, সেদিন তিনি মঠ হইতে মার পূজার জন্য ফুল তুলিয়া লইয়া গিয়াছিলেন। মা তখন কেবল পূজার আসনে বসিয়াছেন। তিনি ফুলগুলি লইলেন এবং আশুবাবুকে আর একখানি আসনে বসিতে বলিয়া বলিলেন, আগে পুজো সেরে নিই। আশুবাবু এই সময়ে মঠে থাকিতেন এবং মার নিকট হইতে দীক্ষা পাইবার একটা প্রবল আকাঙ্ক্ষা তাহার প্রাণে জাগিয়াছিল, কিন্তু মুখে কিছু বলার সুযোগ পান নাই। প্রায় আধ ঘণ্টা পরে মা তাহাকে জিজ্ঞাসা করিলেন, মন্ত্র নেবে? আশুবাবু অবাক হইলেন। মা কি করিয়া তাহার মনের কথা জানিলেন? তিনি সেই দিন মার নিকট হইতে দীক্ষা পাইলেন, কিন্তু গুরুদক্ষিণার জন্য কিছু লইয়া যান নাই। তাই মা তাহার হাতে একটি ফল দিয়া বলিলেন, আমায় দাও। দিতে হয় বাবা, দিতে হয় বাবা। ঘটনা দুইটির বিবরণ আশুবাবুর শ্রীমা পুস্তক হইতে গৃহীত। ইহাতে তিনি মার অন্তরের ভাব সুপরিস্ফুট করিলেও তাহার নিজের মনের অবস্থা কিছুই বলেন নাই। তবে তিনি দীর্ঘকাল মার সেবকের কার্য করিয়াছিলেন এবং ওই পুস্তকখানির শেষে তিনি তাহার অভিজ্ঞতা এইভাবে বর্ণনা করিয়াছেন, যে কেহ একবার মার কাছে আসিয়াছে, একবার মাত্র তাহার চরণ স্পর্শ করিয়াছে, এমনকি সে যদি তখন তাহার শ্রীমুখের একটি কথাও না শুনিয়া থাকে, তাহা হইলেও তাহার সাধ হইয়াছে জন্ম জন্ম তাহার চরণে পড়িয়া থাকি, অনুক্ষণ তাহার কাছে থাকি। 1907 সনের মার্চ মাস। একটি অল্পবয়স্ক ছেলে, বাড়ি সম্ভবত বরিশাল জেলায়, একদিন জয়রামবাটি আসিয়া উপস্থিত হইল। 1907 মার্চ মাস। খবর পাইয়া মা তাহাকে ডাকিয়া পাঠাইলেন। ছেলেটি প্রণাম করিতেই মা জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে এসেছ? এখন বুঝি ঠাকুরের কথা টথা নিয়েই আছো? তুমি কায়স্থ? ইত্যাদি যেন পূর্ব পরিচিত। তারপর বলিলেন, বসো, জল খাও। মা বারান্দায় আসন পাতিয়া খাইতে দিলেন। ছেলেটি তারকেশ্বর হইতে হাঁটিয়া আসিয়াছে শুনিয়া বলিলেন, স্নান করো না, অনেক পথ হেঁটে এসেছ। খাওয়া হইলে একটি পানও তাহাকে দিলেন, যেন কত আপন। দুপুরে আহারের সময় মা তাহাকে পুনরায় ডাকিয়া পাঠাইলেন। তাহার সামনে ভাত বাড়িয়া দিয়ে বলিলেন, পেট ভরে খেও জানো। বৈকালে ছেলেটি নিজেই বাড়ির ভিতর গিয়া মাকে বলিল, তোমার সঙ্গে কথা আছে। মা তখন ময়দা মাখিতেছিলেন। বলিলেন, কি কথা, বসো। ছেলেটি যারপরনায় সরল ছিল এবং সরল মনে মা ও ঠাকুরের স্বরূপ সম্বন্ধে প্রশ্নের পর প্রশ্ন করিতে লাগিল। মাও খোলা প্রাণে তাহার সকল প্রশ্নেরই জবাব দিতে লাগিলেন। এইভাবে প্রায় রোজই সন্ধ্যার পর ছেলেটি গিয়া
মাকে এই প্রকারের প্রশ্ন করিতে থাকিত এবং মা তাহার খোলা জবাব দিতেন। এই কথাবার্তা হইতে বুঝা যায় যে মা তাহাকে প্রথম হইতেই একান্ত আপন বলিয়া চিনিয়াছিলেন এবং সে তখনও অদীক্ষিত হইলেও তাহাকে বলিয়াছিলেন, তোমার ভার তো নিয়েছি। এবং পরিশেষে তিনি একদিন তাহাকে স্পষ্টই বলেন, আমি যখন কলকাতায় যাব তখন তুমি আসবে, আমার কাছে থাকবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।